হ্যালো বন্ধুরা, আমি আজ এক দাদার সাথে কথা বলবো। সো আপনারা চলেন, আজকে একটা বিরাট বড় প্র্যাঙ্ক হবে। লেটস গো। নমস্কার। ভাইয়া, আপনার নাম কি? আমার নাম শ্রী আনন্দ কুমার রবিদাস। বাসা কোথায় ভাইয়া? বাসা সাবদিন, কোমরপুর, পলাশবাড়ি, গাইবান্ধা। ভাইয়া কি কৃষ্ণ ভক্ত নাকি? না, আমি শিব ভক্ত, মহাদেব ও ভক্ত। আচ্ছা আচ্ছা। হর হর মহাদেব। আমি কৃষ্ণ ভক্ত। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। দাদা কি করেন? আই মিন পড়ালেখা এরকম? জি, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে এবার। আর পাশাপাশি একটা ব্যবসা করি, পার্ট টাইম জব? পার্ট টাইম জব। আচ্ছা। তো গার্লফ্রেন্ড আছে? কি বলবো ভাই, দুঃখের কথা। গার্লফ্রেন্ড যদি থাকতো আজকে এত সুন্দর একটা মনোরম পরিবেশে, এই বৃন্দাবনে, মর্তে বৃন্দাবনে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতাম, বাট নেই দেখে সিঙ্গেল ঘুরতেছি। ভাইয়া আসলে সিঙ্গেল? সত্যি সিঙ্গেল। ভাইয়ার কি মেসেঞ্জার চেক করা যাবে? হ্যাঁ, অবশ্যই চেক করতে পারেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাইয়া ওনার মেসেঞ্জার কিন্তু দেখাতে চাইছে, তো আমরা চাইলে দেখতে পারি। ভাইয়া কিন্তু বলে দিছে, কিন্তু আমরা দেখবো না, কারো ব্যক্তিগত জিনিস না দেখাই ভালো। তো ভাইয়া প্রপোজ টপোজ পাইছিলেন? ভাইয়া পাইছিলাম দুই তিনটা, বাট রিজেক্ট করে দিছি। রিজেক্ট করার কারণ? কারণটা হচ্ছে, আমারও কিছু পছন্দ পছন্দ আছে। তো মেয়ে শুধু আমাকে পছন্দ করলে হবে না, আমারও কিছু পছন্দ আছে, আমার পছন্দ হয়নি, এই যে রিজেক্ট করে দিছি। ভাইয়ার অবশ্য আছে এত প্রপোজ পান? না ভাইয়া, সবকিছুই হর হর মহাদেব, মহাদেবের কৃপায় অনেক প্রপোজ পাচ্ছি এখনো, কিন্তু একটাও আমার আমার মনের মতো হচ্ছে না, এই জন্য আমি রিজেক্ট করে যাচ্ছি এখনো, বাট এখন সিঙ্গেল। দিস ইজ প্লে বয়। ও আচ্ছা, তাহলে আপনি কি কাউকে করছিলেন প্রপোজ? না, আমি এখনো কাউকে প্রপোজ করি নাই, তবে মহাদেবের কৃপায় কখনো করব না। কেন করবেন না? এর কারণটা হচ্ছে, আমি যাকে পছন্দ করব, সে তার আমার পছন্দ নাও হতে পারে, সে আমার কথা রাখার রাখতে আমাকে আমার প্রপোজ অ্যাকসেপ্ট করতেই পারে, বাট আমাকে আমাকে মন থেকে ভালোবাসবে না। তো সেক্ষেত্রে কোনো মেয়ে যদি, কোনো সুন্দর ভালো আহ, মানুষের মতো মেয়ে যদি আমাকে প্রপোজ করে, আমার যদি ভালো লাগে, তখনই আমি অ্যাকসেপ্ট করব এবং তার সাথে আমি সারা জীবন থাকতে চাইবো আর কি। এখানে তোমার হচ্ছে ভাইয়া, আমি একটা কথা বলি। একটা মেয়ের সঙ্গে যখন কথা বলতে হবে বা তাকে জাজ করতে হবে, সর্বপ্রথম তার সাথে কিন্তু কথা বলতে হবে। এখন কথা বলতে হলে তার সাথে কিন্তু একটা অত গভীর সম্পর্ক না হলেও সামথিং একটা কিন্তু সম্পর্ক লাগবেই। তার জন্য কি করবেন? এখানে কথা হচ্ছে যে, সবকিছু শুধু ভিতরে গিয়ে যে দেখলে বোঝা যায় তা না, উপর থেকে কিছু কিছু বোঝা যায়, কিছুটা আন্দাজ করা যায়। যেমন কোনো মানুষকে দেখলে সে বোঝা যায় তার আচার আচরণ কেমন হতে পারে, কারণ সামথিং কিছু দেখে। ঠিক